আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নাম জানেন তো আপনারা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা যেমন সন্তানের নাম রাখে আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আমাদেরকে মুসলমান হিসেবে সন্তানদের নাম রাখছে। আমাদের নামটা যে মুসলমান, আমাদের বাবাই কিন্তু এই নাম আমাদের রেখে দিয়েছেন। আমাদের এই পিতাকে নমরুদ কিন্তু বলেছিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমারে যে তুমি বলো আল্লাহর উপরে ঈমান আনো, তোমার নবী মানবো, আরে আমি তো বড় আল্লাহ, ওই আল্লাহ বাকি আমাদের বিরক্ত হইতেছে? কথা বললেন না, দয়া করে আশেপাশে কথা বললেন না। এরকম মানুষের কথা বলার কষ্ট হয়, শোনার কষ্ট, বলার কষ্ট। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, দাওয়াত আমি দিয়েই যাবো, কারণ চাকরি আমি নিয়ে আসছি, ঠিক কিনা? কারণ এদেশে চাকরি বাঁচানোর জন্য কিছু ইমাম সাহেব আছে যারা সামসামি করে। সামসামি করা ইমাম সাহেব বাংলাদেশে আছে না নাই? এবার আমি আমাদের গ্রুপ করে ধরছি, এরা সামসামি করে ওয়াজ করে, যখন তখন যাকে তাকে যে কোনো ভালো কথা এমন ফতোয়া দেয় যেটা শুনলে তার প্রমোশন হয়, যেটা শুনলে তার প্রমোশন হয়, যখন তখন যারে তারে জান্নাতি বানায় দেয়, যখন তখন যারে তারে জাহান্নামী বানায় দেয়। মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে রুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। চাকরি চলে যাওয়ার ভয়ে যে ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে বসে সভাপতি ঘুষ খায় তাই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, সেক্রেটারি সাহেব সুদ খায় তাই সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। চাকরি এই জায়গায় যে মুসল্লির মাধ্যমে আসছিল সেই মুসল্লি পরকিয়া করে বলে পরকার বিরুদ্ধে ইমাম সাহেব কথা কয় না। আগুনের কেটে দিয়ে জিব্বা কাটা হবে, বড় ছোট চাকরি তুমি ডিউটি ঠিক মতো করো নাই, তোমার আপিয়াতে মায় শুরু করে দেবে, তাহলে বলো ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ ফাঁকি ঝুঁকি দেয় নাই। নমরুদ বলেছে, তুমি যদি ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে বন্ধ না করো, রিসালাতের চাকরি ছেড়ে না দাও, তাহলে তোমার আগুনে পোড়ায় মারবো। আরে পোড়ায় মারবা, আটকায় মারবা, যেমনে মারবা, পাতে মারবা, রাজাতে মারবা, এটা তো সাধারণ মানুষ বিশ্বাস করে। ইমামে আজম আবু হানিফা যেহেতু এই কথা মানে নাই, আমাদের দেশের আলেমরাও মানবে না। পয়সা থাকি আর মরা যায়, আমরা হক কথা বলবো। ইয়ার সম্মানেরটা দাও না অপমানেরটা দাও, এটা আমাদের করার দরকার নাই, জানার দরকার নাই। আমাদের আসল সম্মান শহীদের মর্যাদার সম্মান। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, তোমার তো আগুনে পোড়ায় মারবো, বিশাল অগ্নিকাণ্ড বানাইছে, বড় অগ্নিকাণ্ড, এমন অগ্নিকাণ্ড বানাইছে আমি সংক্ষেপে বললাম। আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে ফালায় দেবে। এখন আগুনের তেজ যেমন, যারা ইব্রাহিমরে ধরে ফালাইতে যাবে ওরা আগুনের তাপে কাছে যাইতে পারে না, ফেলবে কেমনে? এজন্য একটা সরকা বানাইছি। সরকা হলো ঢেকির মতো কিছুটা, ঢেকি ছিলেন নাকি? গ্রামে যে আটা পিষে, আটা এক পাশে পাড়া যায় আর এক পাশে উঠে হয়, আটা পিষে, এটাকে কি কর? ওই ঢেকির মধ্যে একটা সরকা বানাইছে। এই সরকার এক মাথায় ইব্রাহিম খলিলুল্লাহকে বসাইছে, আর এক পাশে নমরুদ তার বড় বড় পালোয়ানদেরকে রেডি করে রাখছে, যে অনুমতি দিবে এই পাশে পাড়া দিবে, প্রকাশ থেকে উঁচু হয়ে যাবে, তাইলে আগুনের কাছে যাওয়া লাগবে না। সরকার মাথা ঘুরায় ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা দেবে। একটা আল্লাহু আকবার দেওয়ার জন্য আপনাদের এখন রেডি থাকতে হবে। রেডি আছে? সবাই কি রেডি আছে? আরে এতগুলো পালোয়ান মিলে এক ইব্রাহিম খলিলুল্লাহকে সরকার এক মাথায় পাড়া দিবে, উঁচু হয়ে যাওয়ার কথা, সবাই লাফায় ঝুলে, কিন্তু ইব্রাহিম চিন্তা করতে পারে। নমরুদ তো গালিগালাজ করা শুরু করছে, এই তোদের দুধ চালা খাইয়ে আমি কাল সব বুঝলাম নাকি, তোরা ইব্রাহিম চিন্তা করতে পারিস না? কি সমস্যা, কি খাইছো তোমরা, না কিসের বলো? পালোয়ানরা বলে, মহারাজ আমরা এক একজন পালোয়ান 20-30 জন ব্যক্তিকে জায়গায় পতন করাইতে পারি, কিন্তু এক ইব্রাহিমকে এত পালোয়ান মিলে আমরা কেন পতন করাইতে পারতেছি না জানি না। কিন্তু আপনি ইব্রাহিমের চেহারার দিকে তাকায় দেখেন, একটু পরে দেশে আগুনে পুড়ে মরবে, এই কোনো ভীতির চাপ নাই, ভয়ের কোনো চাপ নাই, মুস্কি হাসে আর মনে হয় আমাদের মজা দেখতেছে। ইব্রাহিমের উঁচু করতে পারে না। নমরুদ টেনশনে পড়ে গেছি। এবার নমরুদের গুরুজি নমরুদের কাছে নাজিল হয়ে গেছে। নমরুদের উস্তাদ নমরুদের কাছে এসে বলে, আমি আসছি, তোর কোনো টেনশন নাই। বলেন তো নমরুদের সেই উস্তাদটা কে হলো? হ্যাঁ, ইবলিস মহাশয় এসে গেছে। বলে, নমরুদ পারবি না, উঁচা করতে পারবি না, কারণ আমি যা দেখতে পাইছি তোরা দেখিস নাই, কারণ আমি একদিন ছিলাম রইসুল মালাইকা।
আমি ইবলিস এক সময় ফেরেশতাদের সর্দার ছিলাম, কিছু কিছু জিনিস আছে আমি দেখি তুই দেখিস না, তুই মুসা করতে পারবি না, কারণ ইব্রাহিমের পাশে এমন একজন বসে গেছে। ইব্রাহিম সরকার যে জায়গায় বসছে ওই জায়গায় এমন একজন বসছে যার শরীরের ওজনটা এত বেশি, যেই ব্যক্তিটা ইব্রাহিমের পাশে বসছে তার পাও দুইটা জমিনে আর মাথাটা রয়েছে আসমানে, এরকম বিশাল চেহারার একজন বসে গেছে, তার নাম হলো রূহুল আমিন, তার নাম হলো জিবরাইল। জিবরাইল ইব্রাহিমের সঙ্গে বসে গেছে, জিবরাইলের একটা পছন্দ করার ক্ষমতা কোনো বেঈমান বাদশার নাই, ঠিক কিনা? আর মুসা করতে পারে না। এবার বলে মহারাজ এবার ইবলিসে বলে তাহলে মুসারা করবো কেমনে? ইবলিস বলে সে সিস্টেম আমার জানা আছে, কারণ শয়তান যেহেতু আসছে, শয়তানের যত পাক্য করে সিস্টেম আছে সব মাথার ভেতরে আছে। ও কয় এই জায়গায় একটা ভ্রাম্যমান পতিতালয় বানানো লাগবে। নাউজুবিল্লাহ, বাসায় এই জায়গায় একটা ভ্রাম্যমান পতিতালয় বানানো লাগবে। ভ্রাম্যমান পতিতালয় বানাইলো, যুবক যুবতীদেরকে নিয়ে আসলো, হাজার হাজার যুবক যুবতীরা এ জায়গায় যখন জেনা বাগিচা শুরু করে দিল, ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেল, কারণ যেখানে অশ্লীলতা সেখানে কোনো ফেরেশতা থাকতে পারে না। এদেশের মানুষেরা কিন্তু আছে যারা খুশি হইলে, কিছু মানুষ আছে খুশি হইলে ওই যে বিশ্ব রোডের আশেপাশে, আসলে আশেপাশে মদের বিয়ার গুলো আছে, ওই জায়গার মেম্বারশিপ নিয়ে আছে, ওই জায়গায় মাসে মাসে টাকা দেয়, ওই জায়গার সদস্য আছে, একটু আনন্দ ফুর্তি করতে মন চাইলে মদ কিনতে যায়, নারীবাজি করতে যায়। এরকম মোহাম্মদ লাগানো নাম বলা মানুষ এই এলাকায়, এই বাংলাদেশে, ঢাকা শহরে আছে। আবার কিছু মানুষ আছে যারা আনন্দ হইলে, খুশি হইলে যায় না আমাদের কপাল ঠেকায় সিজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা খুশি হইলে মদ খাইতে যায়, নারীবাজি করতে যায়, নমরুদের দলে এলো, আর কিছু হইলে সিজদা করে শুকরিয়া আদায় করে ইব্রাহিমের দলের লোক, ঠিক কিনা? এবার ফেরেশতা চলে গেছে, নমরুদ ইব্রাহিমকে পালায় দিল, এবার নাচানাচি করতেছে, কারণ ইব্রাহিম পড়ে গেছে কিসের কসম। এক সামসা কিছুক্ষণ পরে সে বলে মহারাজ এত আনন্দ উল্লাস করার কিছু নাই, ইব্রাহিম পড়ে গেছে মনে করে আনন্দ করতেছেন, আমি আমার দৃষ্টির মধ্যে আসছে আপনি মনে করতেছেন আগুনে পড়ছে বলে ইব্রাহিম মরছে, না ইব্রাহিম পড়ে নাই, ইব্রাহিম মরে নাই, আমি দেখছি আপনি মহারাজ আর কেমন সিংহাসনে বসে জায়গায় পণ্ডিতি করেন, আগুনের মধ্যে এমন একটা চেয়ার ইব্রাহিমকে কে জানি দিছি, যে সিংহাসনটা আপনার এই রাজার চেয়ারের থেকে বড়, যে চেয়ারের পাশে পাশে খাদেম বানায় দিছি, যে চেয়ারে বসে বসে পায়ের উপরে পাও তেলাইয়া পাও না খাইতেছে, সুস্বাদু খাবার দাবার খাইতেছে, ইব্রাহিম ওর মধ্যে বসে বসে আরো এনজয় করতেছে। আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আগুন করে আমি বানাইছি, গরম বানায়া, বলেন আগুন যে পোড়ায় দেয়, এই গুণটা আগুন যে দান করেছেন কি? সে আল্লাহ যদি চায় কিছু সময়ের জন্য আগুন কারে ঠান্ডা বানানো দিবে, আগুন গরম দিবে না, পোড়ায় দিবে না, শান্তি দিবে, এসির মতো বাতাস দিবে, এরকম গুণ আগুনের মধ্যে পয়দা করার ক্ষমতা জোরে বলেন আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন তুমি বারদান ইব্রাহিমের জন্য হয়ে যাও ঠান্ডা। ঠান্ডা হইতে বলছে বলে আগুন যদি এবার বেশি ঠান্ডা হয়ে যায়, তাহলে ফ্রিজের মতো ঠান্ডা যদি হয়ে যায়, তাহলে আগে গরমে মরতে, এবার তো পুরো এবার তো ঠান্ডায় মরবে। এই জন্য কত সেন্টিমিটার কম ঠান্ডা হবে এটাও বলে দিয়ে বলেন ওয়াসালামান বারদান ওয়াসালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চৈত মাসের গরমের মধ্যে ঘরমাক্ত শরীর নিয়ে যদি এসি রুমের মধ্যে যায় যেমন ভালো লাগে, এই আগুনটা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য এসি রুম আল্লাহ বানায় দিয়েছে। ইব্রাহিম